হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা স্পোকেন ইংলিশে যারা বিগিনার্সরা রয়েছি, স্পোকেন ইংলিশে একটু অ্যাডভান্স হতে চাই, ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চাইছি, তাদের জন্য আজকে আমি বেশ কিছু সেন্টেন্স নিয়ে এসেছি যেগুলো তোমরা শেখার পর এই বাংলা কথাগুলো, যেমন ধরো তোমার জন্মদিন কবে, পরেরটা দেখো আমার পেট ভরে গেছে, আমি বুঝতে পারলাম, এটা দ্রুত করো। এই যে সেন্টেন্সগুলো দেখছো, এই ছোট ছোট সেন্টেন্সগুলো আমরা তো বাংলায় বলি, কিন্তু ইংলিশে বলার সময় কি হয়, আমরা আটকে যাই, আমাদের একটু হলেও কনফিউশন হয়। তো এটা সেন্টেন্সটা আমরা ইংলিশে কিভাবে সহজে বলতে পারি, তো সেটাই আজকের ক্লাসে আমরা শিখব। তো চলো পুরো ক্লাসটা দেখতে থাকো, আর ক্লাসের শেষে ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানি। তাহলে চলো আমরা দেখে নেব প্রথম সেন্টেন্সটা কি আছে। প্রথমে আছে তোমার জন্মদিন কবে। তোমার জন্মদিন কবে, when is your birthday। তাহলে এই কথাটাকে ইংলিশে আমরা এভাবে বলতে পারি, when is your birthday, মানে তোমার জন্মদিন কবে। when is your birthday। পরের সেন্টেন্স, আমার পেট ভরে গেছে। আমাদের খাওয়ার শেষে তো পেট ভরে গেছে, তো কথাটাকে ইংলিশে বলো, আমার পেট ভরে গেছে। I am full, I am full, আমার পেট ভরে গেছে। I am full, আমার পেট ভরে গেছে। নেক্সট ওয়ান, আমি বুঝতে পারলাম। কোন একটা বিষয় তো তুমি বুঝতে পেরেছো, তখন বলছো যে আমি বুঝতে পারলাম। কথাটাকে ইংলিশে বলো, I got it, I got it, মানে আমি বুঝতে পারলাম। I got it, আমি বুঝতে পারলাম। পরের সেন্টেন্স, এটা দ্রুত করো, মানে এটা তাড়াতাড়ি করতে বলছি। তো কথাটাকে ইংলিশে বলো, ডু ইট ফাস্ট, ডু ইট ফাস্ট, ফাস্ট মানে তাড়াতাড়ি করা। ডু ইট ফাস্ট, মানে এটা তাড়াতাড়ি বা দ্রুত করো। নেক্সট ওয়ান, আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি, আই এম লিভিং। লিভিং মানে, লিভ মানে চলে যাওয়া, এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখছি কারণ চলে যাচ্ছি বলেছি। তো আই অ্যাম লিভিং, মানে আমি চলে যাচ্ছি। তো শর্টে বলবো আই অ্যাম লিভিং, আমি চলে যাচ্ছি। পরের সেন্টেন্সে আমরা চলে যাব, তবে তার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন আমার নেক্সট আরও এরকম ক্লাস পেতে। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। তাহলে চলো দেখে নিই আমরা পরের সেন্টেন্সটা। নেক্সট সেন্টেন্স, আমাকে সাহায্য করো। পরেরটা কি বলছে, যে আমাকে সাহায্য করো। তাহলে এই কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি, গিভ মি আ হ্যান্ড, আর আরেকভাবে বলতে পারি হেল্প মি। হেল্প মিটা আমরা সাধারণত বলে থাকি, তো যেটা আমরা বলি না সচরাচর সেটা হচ্ছে গিভ মি আ হ্যান্ড। পরের বার আমরা কি বলবো, যে গিভ মি আ হ্যান্ড মানে আমাকে সাহায্য করো। হেল্প মি অর গিভ মি আ হ্যান্ড, দুটোর মানেই আমরা কি পেলাম, আমাকে সাহায্য করো। পরের সেন্টেন্স দেখো, আমার শীত করছে। আমার শীত করছে, কথাটাকে ইংলিশে বলো, আই অ্যাম কোল্ড, আই অ্যাম কোল্ড। শর্টে বলছি আই অ্যাম কোল্ড, I am cold. নেক্সট ওয়ান, বিড়বিড় করবে না। কাউকে বলছো যে বিড়বিড় করবে না, কথাটাকে ইংলিশে এইভাবে বলো, ডোন্ট মাম্বল, ডোন্ট মাম্বল, মানে বিড়বিড় করো না। ডোন্ট মাম্বল। নেক্সট ওয়ান, আবার আসবে। দেখো সেন্টেন্সগুলো কিন্তু ছোট ছোট, তবে এগুলো সম্পূর্ণ বাক্য। তুমি কাউকে বলছো যে আবার আসবে, কথাটাকে ইংলিশে বলো, ডু কাম এগেইন, ডু কাম এগেইন। তো আবার আসবে এইভাবে আমরা বলি, ডু কাম এগেইন।
ধরো তোমার বাড়িতে কোনো আত্মীয় এসছে, তো চলে যাচ্ছে, তখন তুমি বললে যে আবার আসবে, কথাটা আমরা বলি। তো ইংলিশে বলো ডু কাম অ্যাগেইন, আবার আসবে। নেক্সট ওয়ান, কি জন্য। তুমি কাউকে জিজ্ঞাসা করছো যে এই কাজটা কি জন্য করলে, তো এই যে কি জন্য কথাটাকে ইংলিশে বলতে হয় এইভাবে, হোয়াট ফর। হোয়াট ফর মানে কি জন্য, হোয়াট ফর কি জন্য। তো দেখে নাও, আমরা চলে যাব এর পরের আরো কিছু সেন্টেন্সে। পরেরটা দেখো, তাড়াতাড়ি নিচে এসো। তুমি কাউকে বলছো যে তাড়াতাড়ি নিচে এসো, ওপর থেকে নিচে আসো, কাম ডাউন কুইকলি। এই যে তাড়াতাড়ি নিচে আসো কথাটাকে বলো কাম ডাউন কুইকলি। তাহলে সেন্টেন্সটা কাম ডাউন কুইকলি। কুইকলি মানে তাড়াতাড়ি। পরের সেন্টেন্স, আমাকে এখনই যেতে হবে। কোনো একটা কাজের খুব তাড়া আছে, তো তুমি বলছো আমাকে এখনই যেতে হবে, কথাটাকে ইংলিশে এইভাবে বলো আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখনই যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। নেক্সট সেন্টেন্স দেখো, ঘরের ভিতরে এসো। তুমি কাউকে বলছো যে ঘরের ভিতরে আসো, তখন কথাটাকে ইংলিশে বলতে হলে এইভাবে বলো কাম ইনটু দ্য রুম। কাম ইনটু দ্য রুম। কাম ইনটু দ্য রুম, ঘরের ভিতরে এসো। পরের সেন্টেন্স, একটা কবিতা শোনাও। কোনো বাচ্চাকে তুমি বলছো যে একটা কবিতা শোনাও, কথাটাকে ইংলিশে বলো রিসাইট আ পোয়েম। রিসাইট আ পোয়েম মানে একটা কবিতা শোনাও। রিসাইট আ পোয়েম। সেন্টেন্সটা আছে সব কিছুর জন্য ধন্যবাদ। তুমি কাউকে বলছো যে সব কিছুর জন্য ধন্যবাদ, কথাটাকে ইংলিশে এভাবে বলো থ্যাঙ্কস ফর এভরিথিং। থ্যাঙ্কস ফর এভরিথিং মানে সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর এভরিথিং, সব কিছুর জন্য ধন্যবাদ। তো আজকের ক্লাসের প্রত্যেকটা সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে বলেছিলাম। তো দেখে নিলাম আজকের ক্লাসের সেন্টেন্স। বন্ধুরা, আজকের ক্লাসটা শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আমার এরকম আরও ক্লাস পেতে। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট কোনো ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।